আমরা চলে যাব দাদার কাছে। এইবারে আমাদের মাঝে আজকের সবার প্রধান অতিথি, প্রধান বক্তা এবং মঙ্গল আশীর্বাদক শ্রী শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ গোপালচাঁদ প্রতি প্রেমানন্দে হরি 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 হরি। আজকের এই হরিবাসরে অত্র অঞ্চলের সমস্ত সাধু গুরুজন, ভক্তিমতী মায়েরা, আমার পিতৃতুল্য সকলে, আমার ভ্রাতৃতুল্য, আমার ভগ্নীতুল্য ভাই বোনেরা, সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে আমি অত্যন্ত আনন্দিত হলাম, অত্যন্ত ভালো লাগা সৃষ্টি হলো মনের মধ্যে। মতুয়ার সাথে মতুয়ার যে টান, রক্তের বাইরেও যে বন্ধন, সেই বন্ধন সমাজে গুরুত্ব পায় না, সেই বন্ধন সমাজে স্বীকৃত হয় না। কিন্তু মতুয়াদের বন্ধন যে অটুট, হৃদয়ের বন্ধন যদি গভীর হয়, কোনো কিছু দিয়ে তার ব্যাখ্যা করে বোঝানো যায় না, তার প্রমাণ আজকে আমরা এই হরিবাসের উপস্থিত সকলেই পেয়েছি। আমরা সকলে শুনেছি সুপ্রভাত সিকদার ফরিদপুরে তার কর্মস্থল একটি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মধ্য দিয়ে অন্তরের ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটিয়ে স্মরণের টানে এখানে এসে আপনাদের সঙ্গে লীন হয়ে গেছেন। এটি মতুয়ার প্রেম, এটি মতুয়ার ভালোবাসা। তিনি তার বক্তৃতার মধ্যে বললেন, দাদা হলে গাধা হয়, একমাত্র মতুয়ার বাজারেই সেই বাস্তবতা প্রকাশিত হয় হরিভক্তের মধ্য দিয়ে। বিশ্বপিতা হরিচাঁদকে পিতৃতুল্য দেখে এক হরির সন্তান আমরা সেই বিবেচনা থেকে যারা নিজেদের জীবন গঠন করে এগিয়ে যেতে পারে, মতুয়ারা যে ভ্রাতৃতুল্য এক পিতার সন্তান, তারাই এই প্রমাণ দিতে পারে। যার প্রমাণ আজকের আমার সুপ্রভাত বাবু এবং প্রিয় ভাজন ছোট ভাই হরিভক্ত স্মরণের মাধ্যমে আমাদের সামনে প্রতীয়মান হলো। আমরা সবাই যার প্রমাণ স্বরূপ আজকে এখানে থেকে গেলাম, দেখে গেলাম, বুঝে গেলাম, শুনে গেলাম। এমন মধুর সভায় অত্র অঞ্চলের অত্যন্ত প্রাচীন ভক্ত, এই এলাকার যারা যারা ছিলেন, তাদের প্রত্যেকের ছোঁয়া ছোঁয়া মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, ভান্ডারিয়া থেকে এসেছেন আমার বাবাজি শঙ্কর মৃধা। নিজের উপার্জিত অর্থ দিয়ে ভান্ডারিয়ার নদীর তীরে আকাশচুম্বী মন্দির নির্মাণ করে তিনি প্রমাণ করেছেন, রক্তে শিরায় ধমনীতে যে হরিগুরু গোপাল চাঁদের তত্ত্ব তিনি বহন করেছেন, তার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। সেই মন্দিরের উদ্বোধন করার জন্য শ্রী হাওড়াকান্দি থেকে মহামতু আচার্য শ্রী সুব্রত ঠাকুর এবং আমার মা কানন্দী বিশ্বনাথ ঠাকুর এখানে এসেছিলেন। গত দুদিন আগেও শঙ্কর মৃধার কথা ওড়াকান্দিতে বসে শুনছিলাম। ওনার সঙ্গে ওড়াকান্দির ঠাকুরদের সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে বিভিন্ন ভাবে। আমার মাধ্যমে ওনারা খোঁজ খবর নিচ্ছেন, শঙ্কর বাবু কেমন আছেন, মন্দিরে পূজা অর্চনা কেমন হচ্ছে। শুধু ভান্ডারিয়াবাসীর নয়, পুরো দক্ষিণাঞ্চলবাসী একটি গৌরব সৃষ্টি করার মতো মন্দির আমাদেরকে উপহার দিয়েছেন এখানে উপস্থিত শ্রী শঙ্কর মৃধা। কেবলমাত্র যিনি উপার্জন করে নিজের উদর পূর্তি করেননি, নিজের বাসভবনকে সুন্দর করেননি, আমাদের হৃদয়ের স্পন্দন হরিগুরু গোপাল চাঁদকে বসাবার জন্য সুদর্শন, সুবৃহৎ, সুউচ্চ মন্দির নির্মাণ করেছেন। ভান্ডারিয়ার নদী থেকে যারা যাবে, বাস স্ট্যান্ডে যারা যাবে,
ব্রিজ যারা পারাবে, ভান্ডারিয়ার নদীর পাশের পার্কে যারা ঘুরবে, সবাই তাকিয়ে দেখবে ওই যে দেখো মতুয়ার মন্দির দেখা যায়, যার নির্মাতা প্রতিষ্ঠাতা শঙ্কর মৃধা। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত আপনজন, এই যে আমার বাবাজি, যার অন্তরে হরিগুরু গোপাল চাঁদের তত্ত্ব, এতদ অঞ্চলের যিনি প্রখ্যাত তাত্ত্বিক সাধু ছিলেন, সেই সাধু মহাশয় তিনি ধরা। আপনারা আমার আলোচনা শুনবেন। এক চোখে তিনি কথা বলেন, এক চোখে তিনি ভক্ত দেখেন, অন্য চোখে তিনি ভগবানকে দর্শন করেন। ভক্ত ভগবানকে অন্তরে ধারণ করে বক্তৃতা দেওয়ার মধ্যে বিগলিত হয়ে যান চোখের জলে। বাবাজিও অনেক তাত্ত্বিক সুন্দরভাবে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেন। তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় দাদা অশোক বাবু, প্রধান শিক্ষক, সেই ছোটবেলা থেকেই যাকে আমি চিনি, জানি, বুঝি, আমার হৃদয়ের সাথে মিশে থাকা একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। এখানে উপস্থিত হয়েছেন আমার সেই ছোটবেলার সাথী, সাংগঠনিক জীবনের অত্যন্ত দক্ষ একজন বীর সেনানী শ্রী গোপাল মিস্ত্রি, যিনি এতদ অঞ্চলের মানুষ, বাংলাদেশের রাজধানীতে বিভিন্ন সময়ের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ছুটে বেরিয়েছেন। হরিগুরু চাঁদ গোপাল চাঁদের তত্ত্বকে ধারণ করে যিনি জীবন ধারণ করেছেন এবং এখনো করে যাচ্ছেন। এখানে উপস্থিত দোগনায় শ্রীমৎ সুধীর গোসাই প্রতিষ্ঠিত মন্দিরের সভাপতি মহোদয় আমার বাবু, ব্যক্তি জীবনে যিনি কৃষ্ণ ভক্ত হলেও মতুয়াদের সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে মিশে গিয়ে এই অঞ্চলের মানুষের কল্যাণের জন্য তালগাছিয়াতে নিধির কষ্ট করে যে মন্দির করেছে, নদীতে নৌকা বেয়ে, খাওয়া বেয়ে, সেখান থেকে সামান্য কিছু উপার্জন করে একটু একটু করে সেই ধন সঞ্চয় করে আপনাদের জন্য হরিগুরু গোপাল চাঁদের নামকে সমুন্নত রাখার জন্য বাড়িতে মন্দির নির্মাণ করেছেন। অত্র অঞ্চলের বিভিন্ন দলপতিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার বাবাজি বিনয় বাবু, আমি করোনাকালীন সময়, আপনারা জানেন করোনা যখন প্রথম শুরু হলো, মানুষের ঘরে খাবার নেই, খাবার শূন্য হয়ে পড়েছে মানুষ। আমারও যৎসামান্য 2-1 লাখ টাকার বেশি তো আর থাকে না সব সময়, আমার এমনি টাকা পয়সা কাছে থাকে না। তখন আমার কাছে মনে হলো বাড়ির পাশের মানুষটি না খেয়ে থাকবে, এটি হতে পারে না। স্যানিটাইজারের অভাবে, উপযুক্ত শুশ্রূষার অভাবে মানুষ করোনায় আক্রান্ত হতে পারে না। আমার যা সামর্থ্য আছে তাই দিয়ে মানুষের পাশে আমাকে থাকতে হবে। আমি সেই 2-1 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলাম। শুরুতেই সেই ধন আমার নষ্ট হয়ে গেল। আমি তখন কয়েকজন মানুষকে বেছে নিলাম যে আমি লক্ষ্মীখালী এলাকায় যে কাজ শুরু করেছি, মোটামুটি ভাবে চালাতে না পারলে ব্যর্থ হব। আমি বিনয় বাবাকে টেলিফোন করলাম যে তুমি আমার জন্য কিছু টাকা পাঠাও, যা দিয়ে আমি মানুষের জন্য এই কাজ করতে পারি। বিনয় বাবা ওই সময় আমাকে 10,000 টাকা পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমিও স্বপ্ন দেখেছিলাম ভগবান যেন খুব কাছাকাছি সময় আমাকে একটি পরীক্ষা নিতে যাচ্ছেন। তিনিও এখানে উপস্থিত হয়েছেন। অন্যান্য হরিভক্ত বৃন্দ, অনেকের মুখ চিনি, নাম জানি না। আমার এখানে এসে অনেক ভালো লেগেছে আপনাদের দেখে। আগে থেকে যদি আমার অত্যন্ত প্রিয় ভাই, এই আওলাবনিয়াবাসীর গৌরব অরবিন্দ বাবু, তিনি যদি আমাকে আগে থেকে একটু জানাতেন, হয়তো আজকের দিনটা একটু সময় নিয়ে আমি আপনাদের সঙ্গে বেশিক্ষণ ধরে, আমার তো কথা বলার কিছু নেই, আপনাদের কথা আমি মনোযোগ সহকারে শুনতে পারতাম। সেইটি হয়নি যে কোনো কারণে, বা এখানে আমার আসার কথাও না। তবু আপনারা মনে করেছেন, অরবিন্দ বাবু মনে করেছেন, আমি যখন শৌলজলিয়ে আসছি তখন আমি আপনাদের সাথে যাতে একটু মত বিনিময়ের সুযোগ পাই, একটু আসার সুযোগ পাই, এটি যাতে মনে করেছেন, তিনি ভেবেছেন, এটাও আমার জন্য অনেক বড় পাওয়ার। কারণ যে মানুষগুলোর কথা সার্বক্ষণিক চলতে ফিরতে এই এলাকার কথা ভাবলে ভাবা হয়, সেই মানুষগুলির সঙ্গে আবার দেখা করার যে সুযোগ আমি অরবিন্দ দাদার মাধ্যমে পেয়েছি, সেটি আসক্তি আমাকে গৌরবান্বিত করে। আপনারা হরিসভায় এসেছেন। হরিচাঁদ গুরুচাঁদ আবির্ভূত হয়েছিলেন ভাগ্যাহত, নিপীড়িত, বঞ্চিত, মথিত মানুষের মুক্তির কাণ্ডারী হিসেবে। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই বঙ্গভারতীয় উপমহাদেশে আবির্ভূত হওয়ার আগে এই অচ্ছুত জাতি, এই পতিত জাতি, এই দিশাহীন জাতি, এই মুক্তিহীন জাতি, এই ম্লেচ্ছ জাতির কোনো ভগবান ছিল না, এই ম্লেচ্ছ জাতির কোনো দিশারি ছিল না, এই ম্লেচ্ছ জাতির কোনো কাণ্ডারী ছিল না। ভক্তিমতী মায়েরা, আপনাদের কপালে সিঁদুর, বাবাদের পরনে জুতো, কারো কারো গায়ে কোট পরা, কেউ সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে চাকরি জীবনে অথবা কর্মজীবনে নানান ভাবে রয়েছেন। আজকে এই অচ্ছুত সম্প্রদায়ের মানুষকে
আজকে এই মথিত সম্প্রদায়ের মানুষকে, আবাল বৃদ্ধ বনিত যারা আছে সকলকে আজকের সময়ে দাঁড়িয়ে সত্য জিনিসটাকে উপলব্ধি করতে হবে, কি সত্য আর কি মিথ্যা। আমরা যদি ইতিহাস দেখি, আমরা যদি অতীতের কথা ভাবি, একমাত্র হরিলীলামৃত সেই গ্রন্থ, যদি ধর্মের বাইরেও ভাবি, তৎকালীন জীবনের এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের ঐতিহাসিক গ্রন্থ যদি হিসাবে আমরা ধরি, হরিলীলামৃত ছাড়া আর কিছু নেই। ওই সময়ে আমাদের এই মানুষের জন্য কোনো শাস্ত্র লেখা হয়নি, কোনো গ্রন্থ লেখা হয়নি, ইতিহাসবিদেরা কোনো ইতিহাস রচনা করেননি। এই ডুবা অঞ্চলের মানুষের কি ছিল জীবন ব্যবস্থা, কি ছিল ধর্ম, কেমন ছিল তাদের ধর্মের পরিমণ্ডল, কেমন ছিল তাদের জীবনযাত্রা, কি ছিল তাদের উপার্জন, কি কাজ করার মধ্য দিয়ে তারা জীবন ধারণ করতেন, সেই ইতিহাসটুকু খুঁজতে গেলে এই মতুয়াদের আকর গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃতের পাতা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। ভগবান দুর্গা, শিব, কালী, মনসা ইত্যাকারের যত ভগবান পৃথিবীতে আছেন, বিদ্যার দেবী সরস্বতী আছেন, ধনের দেবী লক্ষ্মী আছেন, রক্ষাকর্তা কার্তিক রয়েছেন, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন। সমস্ত দেব দেবী থাকার পরেও বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা লাগে, বড় দুঃখ হয়। এই আপনার আমার মানুষ যারা বঞ্চিত মানুষের ঘরে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের এই মানুষদের মুক্তির জন্য, এদেরকে বিদ্যা দেওয়ার জন্য, এদের ঘরে ধন সম্পত্তি দেওয়ার জন্য, এদেরকে রক্ষা করার জন্য, এদেরকে সিদ্ধি দান করার জন্য মা দুর্গা সেদিন এগিয়ে আসেন নাই। বিদ্যা দেওয়ার জন্য সরস্বতী আসেন নাই, বুদ্ধি দেওয়ার জন্য সরস্বতী আসেন নাই, ধন দেওয়ার জন্য লক্ষ্মী দেবী আসেন নাই, রক্ষা করার জন্য কার্তিক দেবী আসেন নাই, আমার ব্যবসাকে সমৃদ্ধ করার জন্য গণেশ আসে নাই। এই বঞ্চিত মানুষ, এই পীড়িত মানুষ, এই ভাগ্যাহত মানুষের একমাত্র কাণ্ডারি রূপে তাদেরকে বাঁচিয়ে রাখতে, তাদেরকে টিকিয়ে রাখতে, তাদের ধন দিতে, তাদের বিদ্যা দিতে, তাদের সামাজিক মর্যাদা দিতে, তাদের মূল্যবোধ সৃষ্টি করতে, আগামী দিনের আজকের দিনের এই সুন্দর ভবিষ্যৎকে গড়ে দিতে একমাত্র আবির্ভূত হয়েছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণ আনন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে এই বঙ্গভারতী উপমহাদেশের পিছিয়ে পড়া মানুষ, দলিত মানুষ, মথিত মানুষ, দিশাহীন মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে ধর্মহীন মানুষ যে ধর্মটির দিশা পেয়েছিলেন, কর্মহীন মানুষ যে হাতে কাম মুখে নাম মহামন্ত্র শিখে কর্মে উজ্জীবিত হয়েছিলেন, তা কেবলমাত্র শ্রী শ্রী হরিলীলামৃতের বাণী। প্রিয় ভাজন মতুয়া ভক্তবৃন্দ, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা আপনারা বিদ্যা গ্রহণ করেছেন, আপনারা যারা চাকরি করছেন, আপনারা যারা ব্যবসা করছেন, আপনারা যারা আগামী দিনগুলোকে সুন্দর করার জন্য আপনাদের আজকের দিনগুলোকে মজবুত করছেন, এই মজবুতির পিছনে যিনি পরিশ্রম করেছেন, যিনি ত্যাগ করেছেন, যিনি খেটেছেন, যিনি পরিশ্রম করেছেন, যিনি বুদ্ধি দিয়েছেন, যিনি বিদ্যা দিয়েছেন, সেই পদ্মডাঙ্গার সম্মেলন থেকে কৃষক আন্দোলন পর্যন্ত যিনি একের পর এক বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে মতুয়া সম্প্রদায়কে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, এই ভাগ্যাহত মানুষকে দিশা দিয়েছেন, তিনি আর কেউ নন, মুক্তিবারধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ গুরুচাঁদের আবির্ভাবের মধ্য দিয়ে ধর্মহীন মানুষ ধর্ম পেল, প্রার্থনাহীন মানুষ প্রার্থনা করার সুযোগ পেল। ভক্তি অন্তরে থাকার পরেও যে ভক্তির বহিঃপ্রকাশ ঘটাবার সুযোগ আমাদের ছিল না, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জনজাতির মানুষ তাদের মুক্তির সন্ধান করতে থাকলো। গুরুচাঁদের আদর্শকে ধারণ করে গোপাল সাধু, বিপিন কর্তা, রসিক গোসাই, রমণী কর্তা, হরি গোসাই, নকুল যাদব, মৃত্যুঞ্জয়, আচার্য মহানন্দ হালদারেরা এই সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ ধরে আনলেন, মানুষ বানালেন। কিভাবে গৃহী হতে হয়, কিভাবে আদর্শ মতুয়া ধর্ম সূক্ষ্ম সনাতন নীতি পালন করার মধ্য দিয়ে পালন করতে হয়, কিভাবে পোশাক পরতে হয়, কিভাবে মন্দিরে প্রার্থনা করতে হয়, গুরুর কাছে শরণাগত থেকে কিভাবে মুক্তি লাভ করতে হয়, কিভাবে আধ্যাত্মবাদের চর্চা করতে হয়, বাস্তব জীবনে হাতে কলমে ধরে ধরে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে তানারা শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, জানিয়ে গেছেন। ইতিহাস পড়লে জানি, পুরাতন শাস্ত্র পড়লে জানি, পুরানো পত্রিকা পড়লে জানি, সেই দিনের সেই দুঃসময় গোপাল সাধু, বিপিন কর্তা, রসিক গোসাই, রমণী গোসাই, হরি গোসাইরা প্রচন্ড পরিশ্রম করে রোদ ঝঞ্ঝা বৃষ্টিকে উপেক্ষা করে
পানশিতে চড়ে, গরুর গাড়িতে চড়ে, পায়ে হেঁটে, নৌকায় চড়ে এই দোগনার মতো প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছেন, মানুষকে মুক্তির দিশা দিয়েছেন, ডঙ্কার ধ্বনিতে মানুষকে পাগল করে তুলেছেন, মানুষকে মুক্তির স্বাদকে উপলব্ধি করাবার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকের এই মতুয়া সম্প্রদায়, যার ফলশ্রুতিতে আজকের আমাদের সভ্যতা, যার ফলশ্রুতিতে আজকে আমরা সুন্দরভাবে জীবন পেয়েছি, যার ফলশ্রুতিতে আমরা মতুয়া তত্ত্ব দর্শনে বিশ্বাসী হয়ে সেই তত্ত্ব দর্শনকে অন্তরে ধারণ করে আমরা গৃহ ধর্ম পালন করে চলেছি, যার ফলশ্রুতিতে এখনো পিতামাতারা সন্তানের কাছে ভাগ পায়, যার ফলশ্রুতিতে পিতামাতারা সন্তান জন্ম দিয়ে তাদেরকে বিদ্যান করে গড়ে তোলেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গায় আমাদের মানুষের নেতৃত্ব দিয়ে থাকেন, যার ফলশ্রুতিতে আপনারা জানেন বর্তমানে এই বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আমরা যদি ধরি আমাদের মানুষ সেই দিনের সেই পিছিয়ে পড়া মানুষ, সেই দিনের সেই ভাগ্যাহত মানুষ আজকে উন্নতির চরম শিখরে আহরণ করে এই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছে। যদি ধর্মীয় নেতৃত্বের কথা বলেন, আপনারা যারা এখানে রয়েছেন আপনারা জানবেন, আপনারা বুঝবেন, আপনারা উপলব্ধি করবেন সারা বিশ্বে সনাতন ধর্মকে টিকিয়ে রাখার মতো একটি সংগঠন তৈরি হয়ে শ্রীল প্রভুপাদ যে সংগঠনকে তৈরি করে বিশ্বের দরবারে দরবারে রাশিয়া আমেরিকার রাজপথে এই মধুর হরিনাম কীর্তন করার মধ্য দিয়ে বিশ্ববাসীকে সনাতনের দিশা দিয়ে বেরিয়েছেন, সনাতনের সংস্কৃতিকে শিখিয়েছেন, সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘের বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যিনি 4 বছরের সভাপতি, বাংলাদেশে যিনি 4টি বছর ধরে নেতৃত্ব দিয়েছেন, তার নাম শ্রী কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী ওরফে আমরা বলি কালীপদ দাদা। এত বড় একটি সংগঠন সারা বিশ্বে যার নাম ডাক, সেই কালীপদ দাদার মাধ্যমে সেই সংগঠন বাংলাদেশে গোড়াপত্তন করেছে। যারা বৈষ্ণব ভক্তগণ এখানে আছেন, যারা মতুয়া ভক্তগণ এখানে আছেন, সবাই শুনে রাখুন, হরিচাঁদ গুরুচাঁদের আবির্ভাবের মধ্য দিয়ে ওই কালীপদ দা বিদ্যা শিক্ষা গ্রহণ করেছিল বিধায় শুধুমাত্র তাই নয়, হরিচাঁদ গুরুচাঁদের আবির্ভাবের মধ্য দিয়ে ঠাকুর বংশ রক্ষা হয়েছিল বিধায় মাতা শ্রী মঞ্জুলিকা দেবী ঠাকুরানীর আশীর্বাদে ফরিদপুরের বোয়ালমারী থানার কালীনগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই কালীপদ দা। হরিচাঁদের আবির্ভাবের ফলে তার বংশের আশীর্বাদে কালীপদ দার জন্ম হলো। কালীপদ দা জন্মগ্রহণ করে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে তিনি বিদ্যা শিক্ষা গ্রহণ করলেন, আর তার বিদ্যা শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে দিনে দিনে যখন ইসকন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বিশ্বের এত বড় সংগঠন সেই কালীপদ দার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানবেন হরিচাঁদের আবির্ভাব এবং গুরুচাঁদের শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে এই উপমহাদেশের আজকে যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বিসিএস পরীক্ষায় যারা উত্তীর্ণ হচ্ছে, শুধু তাই নয়, সেদিন সচিবালয় থেকে একজন সচিব আমাকে টেলিফোন করেছেন হঠাৎ করে মেসেঞ্জারের মধ্যে, যার নাম সুবোধ চন্দ্র ঢালি। অনেকদিন ধরে ফেসবুকের মধ্যে মেসেজ করেন, কেমন আছেন কি, আমি এত ভালো জানি চিনিও না। তিনি টেলিফোন করে বলতেছেন, দাদা আমি একটা ছোট চাকরি করি, অনেকদিন আর ইচ্ছা ছিল আপনার সাথে একটু কথা বলবো, সময় করে উঠতে পারি না। ভোলায় গিয়েছিলাম অভিযানে। কিসের অভিযান? বলে অভিযান ছিল মাছ ধরে নিয়ে যাচ্ছে নদী, মাছ ধরা ঠেকাবার অভিযান। সেই অভিযানে গিয়ে আমি অসুস্থ হয়েছি বিধায় আমি বাড়িতে বেড রেস্টে আছি বিধায় আমার হাতে কাজ নেই, তাই মনে হলো এই সুবর্ণ সময় আপনাকে ফোন করি। আমি সকালবেলায় 10টা-11টা বাজে লক্ষ্মীখালীতে গোপাল সাধুর প্রতিষ্ঠিত দালানের সামনে রোদ পোহাচ্ছি। হঠাৎ করে ওনার টেলিফোন, বিভিন্ন কথা বললেন, মতুয়াদের নিয়ে কথা বললেন, গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে কথা বললেন, নিজের পরিচয় আড়াল করে। শেষমেশ এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আমার বাড়ি নাজিরপুরে, আপনার ওইখানে তো আসার কথা ছিল। নাজিরপুরে 2টি অনুষ্ঠান গেছে, এর মধ্যে একটা হচ্ছে না নাজিরপুরে শ্রীকুমার আচার্যের শ্রীরামকাঠির আশ্রমে, আরেকটি মতুয়াদের আশ্রমে, পাশাপাশি দুটিতেই ওখানকার মন্ত্রী মহোদয় যিনি বর্তমান পিরোজপুরের এমপি সওয়ার রেজাউল করিম, তিনি ওখানে গিয়েছিলেন। ওই 2টি অনুষ্ঠানেই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অন্য ব্যস্ততার কারণে যেতে পারিনি। ভেবেছিলাম দেখা হবে, উনি বললেন দেখা তো হলো না, তাই ফেসবুকের মধ্যে ফোন করলাম, ভালো লাগলো, ভালো থাকবেন, ঢাকায় আসলে বেড়াতে আসবেন। সবশেষে আমি জিজ্ঞেস করলাম, দাদা ছোট চাকরিটা কি করেন তা তো বললেন না।
বছর চারেক আগে আমি অমুক মন্ত্রণালয়ের উপসচিব ছিলাম, সেখান থেকে সৌভাগ্যক্রমে বছর খানেক হয়েছে আমি ডেপুটি সেক্রেটারি হয়েছি মৎস্য প্রাণী সম্পদের। আমি বললাম, বাহ, এই হচ্ছে মতুয়া। হরিচন্দ্রের আবির্ভাবের ফলে একটি মানুষ শিক্ষার সর্বোচ্চ জায়গা অতিক্রম করে বাংলাদেশের চাকরি জগতের সর্বোচ্চ চাকরিতে অধিষ্ঠিত থাকা অবস্থায় তিনি পরিচয় গোপন করে কথা বলছেন। মনটা গর্বে ভরে উঠলো। আমরা জানি, এমনিতেই জানি যে আমাদের অনেকেই সেখানে আছেন। এটা কিসের দ্বারাই সম্ভব হয়েছে? গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের ফলে। কেবলমাত্র তাই নয়, গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন করেই তিনি ক্ষান্ত হন নাই। আমাদের এই জনজাতির মানুষ বিদ্যা শিক্ষাকে অর্জন করার পরে ব্রিটিশদের তৎকালীন বিভিন্ন স্তরে স্তরে তারা চাকরিতে অধিষ্ঠিত হচ্ছিলেন। মাঝখানে ব্রিটিশ সরকার একটি নির্দিষ্ট সালে, আমার এখন স্মরণ নেই, তিনি আইন করলেন এইভাবে চন্ডাল সম্প্রদায়ের মানুষকে চাকরি দেওয়া যাবে না। গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে, তার ঐকান্তিক ইচ্ছায়, তার প্রচেষ্টায় যে যে ধর্মমতের যে বর্ণের মানুষই আমরা হই না কেন সত্যকে স্বীকার করতে হবে। ঢাকা, খুলনা, ফরিদপুরের মানুষ গিয়ে কলিকাতার ব্রিটিশ দরবার আক্রমণ করে বলেছিলেন, আমাদের মানুষকে চাকরিচ্যুত করা চলবে না, আমাদের মানুষকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, নতুবা আমরা রাজপথ ছাড়বো না। সেই দিন গুরুচাঁদ ঠাকুর ওই রাজপথে নেমেছিলেন বিধায় নতুন করে ব্রিটিশ সরকার আইন সংশোধন করে আপনার, আমার, আমাদের সকলার ভাই বোন স্বজনদের চাকরিতে চূড়ান্ত ব্যবস্থা করেছিলেন। গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে আপনারা জানেন, বিরাট ভারতবর্ষ, বহু ভাষাভাষী মানুষ, বহু জাতি, বহু বর্ণ, বহু গোষ্ঠীর মানুষ আপনারা জানেন। সেই ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন ডক্টর বি আর আম্বেদকর। নিশ্চয়ই বিদ্বান সমাজ অবগত আছেন। বি আর আম্বেদকর সংবিধান রচনা করুক, বিরাট ভারতবর্ষের বর্ণবাদী শাসকেরা সেটি চাননি। গুরুচাঁদ ঠাকুরের ভাব শিষ্য যারা ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের অনুগামী অনুসারী যারা ছিলেন, গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে পথ চলা মানুষ যারা ছিলেন, সেই মানুষেরা ওই মহারাষ্ট্রের মানুষদের সমর্থন না পেয়ে যখন ডক্টর বি আর আম্বেদকর মুখ চুপসে গেছে তার, তিনি যখন পিছু হচ্ছেন, এই বঙ্গের মানুষেরা তাকে সাপোর্ট দিয়ে সংবিধান প্রণয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন। আর সংবিধান প্রণয়ন কমিটিতে ডক্টর বি আর আম্বেদকর অন্তর্ভুক্ত হতে পেরেছিলেন বিধায়ী, কিন্তু আপনারা জানবেন, আমরা জানবো, যদি আমাদের বাংলাদেশ বিভক্ত না হতো আমরা ভারতবর্ষের অন্তর্গত থাকতাম। ভারতবর্ষের সংবিধান দেখতে হবে, সেই সংবিধানের পাতায় পাতায় শিডিউল কাস্টদের জন্য অবস্থান, সংবিধানের পাতায় পাতায় মন্ত্রী পরিষদ থেকে শুরু করে একদম সর্বনিম্ন চৌকিদারি পোস্ট পর্যন্ত আপনার জন্য রিজার্ভেশন, এই রিজার্ভেশনের ব্যবস্থা করেছেন ডক্টর বি আর আম্বেদকর। যদি সেই দিন গুরুচাঁদ ঠাকুরের সেই আন্দোলনের সুযোগ না থাকতো, গুরুচাঁদ ঠাকুরের সৈনিকেরা যদি সেদিন ডক্টর বি আর আম্বেদকরকে ওই জায়গায় পাঠাতে না পারতেন, আমাদের মানুষেরা আজকে ভারতবর্ষে যারা চলে গেছেন তারাও কিন্তু ভাগ্যাহত থাকতেন। ওখানে আর কথায় কথায় এমপি, মন্ত্রী, এমএলএ হওয়া সেখানে চলতো না। গুরুচাঁদ ঠাকুরের ফলে 84টা কোঠা পশ্চিমবঙ্গে এমএলএ হয়। শোনা যায় পশ্চিমবঙ্গে মতুয়াদের 84টি সিট। কিভাবে হয়েছে? ওই 84টি সিটের মধ্যে 70-এর উপরে সিট নবসূত্র চালাল ওবিসি এসটিদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা, সেই কারণে হয়েছে। আর সেই রিজার্ভেশনটা তৈরি হয়েছে বি আর আম্বেদকরের দ্বারাই, আর তিনি এটা করতে পেরেছিলেন গুরুচাঁদ ঠাকুরের ভাবানুরাগীদের দ্বারাই। বনগাঁর সিটে এমপি হয় মতুয়ারা, রানাঘাটের সিটে এমপি হয় মতুয়ারা, বর্ধমানের সিটে এমপি হয় মতুয়ারা, ওই বিহারে গিয়ে এমপি হয় শিডিউল কাস্ট। শুধুমাত্র তাই নয়, রামবিলাস পাসওয়ানের মতো মানুষ, যিনি ভারতবর্ষের খাদ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘকাল থেকে মারা গেছেন, তার ছেলের খাদ্যমন্ত্রী হওয়ার কথা ছিল, হয় নাই। আপনারা জেনে রাখুন, এই সমস্ত কিছুর পিছনে গুরুচাঁদ ঠাকুর ওই বি আর আম্বেদকরকে দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন বিধায় বি আর আম্বেদকর অত বড় ভারতবর্ষের খাদ্যমন্ত্রী। দুঃখিত, রামবিলাস পাসওয়ান অত বড় দেশের খাদ্যমন্ত্রী। রিজার্ভেশনের ব্যবস্থা ছিল বিধায় আপনাদের ঝালকাঠিতে এসে ঘুরে গিয়েছিলেন রামদাস আতাউলে নামক একজন বৌদ্ধবাদী মানুষ। একটি মাত্র কারণে ওই ডক্টর বি আর আম্বেদকর ওই সংবিধানের মধ্যে তাকে বসার মতো জায়গা তৈরি করে দিয়েছিলেন। যাকে আমি আর কথা বাড়াচ্ছি না, এ প্রসঙ্গ থাকুক, অন্য প্রসঙ্গে একটু কথা বলি। মতুয়া আমরা হয়েছি। মতুয়া তত্ত্ব কি? মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়া। আমার মতো করে বলি, মতুয়া তত্ত্ব কি? মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়া। মতুয়া তত্ত্ব কি জানা?
এবং মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়া, এটাই কিন্তু মতুয়া হিসেবে আমাদের কাজ। ডাঙ্কা বাজানোটা গৌণ, মন্দিরে প্রার্থনা করাটা গৌণ, ধর্মীয় সাজসজ্জাটা গৌণ, এই মহোৎসব করাটা গৌণ, কীর্তন করাটা গৌণ, ওরাকান্দি বারণীতে যাওয়াটা গৌণ, লক্ষ্মীখালী বারণীতে যাওয়াটা গৌণ। তাহলে মুখ্য কোনটা? মুখ্য হচ্ছে মতুয়া তত্ত্ব জানা, মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়া। মতুয়া তত্ত্ব জেনে মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়তে গেলে এই যে কর্মগুলোকে গৌণ বললাম সেইগুলি তখন মুখ্য হয়ে যাবে। কিন্তু মতুয়া তত্ত্ব না জেনে মতুয়া তত্ত্বের আলোকে জীবন গড়তে না গিয়ে এগুলো করলে এগুলো তখন গৌণ হয়ে যাবে। পরিষ্কার সবার কাছে? আমাদের একটা বিরাট সমস্যা, বিশাল মতুয়া জগতে একটু আগে যে কথা আলোচনা হলো, কথায় কথায় গুরুদেবের কোনো অভাব নাই, চারিদিকে গুরুদেবের ছড়াছড়ি। এক এক গুরুদেবের নাম দেওয়া, মন্ত্র দেওয়ার এক এক পদ্ধতিতে বিভ্রান্ত মতুয়া সমাজ। এক গুরুর দিশা একরকম, অন্য গুরুর দিশা অন্য রকম। জেনে রাখুন মতুয়া ভক্তবৃন্দ, মতুয়া ধর্ম কোনো গুরুবাদী ধর্ম নয়। গুরুচান চরিতে বলা হয়েছে দীক্ষা তো স্বীকৃতি মাত্র, হব আমি ভালো, হব ভালো, রব ভালো, কব আমি ভালো, ভালো হলে ভালো হয় মোর পিতা হরি কয়। কে বলেছেন? ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, ওরাকান্দি আছেন যিনি ক্ষীরোদের সাই। কে বলেছেন? গুরুচাঁদ ঠাকুর। মতুয়া তত্ত্ব যদি গুরুবাদী না হয়, গুরুবাদকে মতুয়া তত্ত্বের মধ্যে ঢুকিয়ে আমরা এই তত্ত্বকে বিভ্রান্ত করতে পারি না। বিজ্ঞ সমাজ এখানে বসে আছেন বিধায়, ভক্তিমতী মায়েরা এখানে বসে আছেন এবং আবেগপূর্ণ ভক্তবৃন্দ বসে আছেন বিধায় আমি এই কথা বললাম। এই কথাটি সভা সমাজে বলা কথা নয়। এত সুন্দর একটি হরিসভা এই করোনাকালীন বছরে আমার সামনে পড়েনি। যতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে করোনার ভয়কে উপেক্ষা করে আপনারা হরিসভা করছেন, এই হরিসভায় যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলের কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে জানুন। আপনাদের মনের মধ্যে অগণিত প্রশ্ন রয়েছে, আমি জানি। এই প্রশ্নগুলি আপনাদের সার্বক্ষণিকভাবে নিজের মনকে আন্দোলিত করে তোলে। প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর মধ্যে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সক্ষম। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আমি সাগর সাধু ঠাকুর উত্তর দিলাম, সেই উত্তরটি আপনার ভালো লাগলো আমার চেহারা দেখে, এটি কখনো করবেন না, এটি মতুয়ার কাজ নয়। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, না বুঝে শাস্ত্র অধ্যয়ন করা মহাপাপ। গুরুচাঁদ ঠাকুর কি বলেছেন? না বুঝে শাস্ত্র অধ্যয়ন করা মহাপাপ। আমি যদি কথা বলি আমার চেহারায় বলবো না, যদি শাস্ত্র দেখে কথা বলি আমি কথা বলবো, বাড়ি গিয়ে তাই গ্রন্থের সঙ্গে মিলাবেন। মিলানোর পরে যদি আমার কথার সাথে আর গ্রন্থের কথার সাথে মিল হয় ওইটি মানবেন, যেটা মিলবে না ওইটি কিন্তু আর কোনো অবস্থায় মানতে যাবেন না, তাহলে মতুয়া ধর্ম পালন করা হবে। আর আমার চেহারা দেখে যদি সত্যি মিথ্যা আপনারা বিচার করে ফেলাই দেন, আমার চেহারা দেখলেন সুন্দর, আমি কান দিয়েও ভালো, কথায় কথায় আমার চোখের জল পড়ে, তাই শুনে আপনার চোখের জল পড়লো, তাই না? সুন্দরভাবে ভেলকিবাজি হয়ে গেল, বাড়ি গেলেন, তত্ত্ব জানলেন না, এই আসলেন গেলেন, ওই যে কানলেন, ওতেও কিন্তু পাপ। হরিসঙ্গীতের গানের মধ্যে আছে তত্ত্ব জেনে ত্রিপুরারি পঞ্চমুখে বলছে হরি। গান না? পঞ্চমুখে যদি হরি বলতে হয় তাহলে ত্রিপুরারিকেও তত্ত্ব জানতে হয়। আর আপনি এক মুখে হরি বলতে গেলে তত্ত্ব জানবেন না, আপনি তো ত্রিপুরারি না। সার্বক্ষণিক ভাবে তত্ত্বের আলোকে জীবন গড়ার মতো স্বপ্ন দেখুন। যে হরিসভা এখানে হয়ে গেল, যদি ভগবানের ইচ্ছায় গুরুচাঁদ আমাকে বাঁচিয়ে রাখেন আর আমার ভাই অরবিন্দ যদি আমাকে খবর দেন, এই কয়জন মানুষ যদি আপনারা আসেন, সামনের বছর আমি এত বড় সুযোগ মিস নাও করতে পারি, অনেক ব্যস্ততার মধ্যেও আসার চেষ্টা করে থাকতে পারি, মন টানতে পারি। আজকে সবাইকে মনে রাখতে হবে
যে হরিসভার আয়োজন সকলের সাথে মিশে সুপ্রভাত যার কেন্দ্রবিন্দুতে থেকে এখানে করলেন, এমন সুন্দর আয়োজন সামনের বছর যে হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। মানুষের জীবন মরণ বলা যায় না, সুবিধা অসুবিধা বলা যায় না, সুযোগ সুবিধা কখনকার হয় না, তাও বলা যায় না। হরিসভায় যখন এসেছেন, দুই একটি ভালো কথা যখন শুনলেন, দুই একটি সঠিক কথা যখন হৃদয়ের মধ্যে গেল, সেটিকে এখনই আপনার মনের মধ্যে গীত দিয়ে রাখুন। সেই কথাটি যেন আর কখনো কোনো অবস্থাতে আপনি ভুলে না যান। যদি ভুলে যান সব যাবে। এরকম সব আর নাও হতে পারে, আর নাও হতে পারে, আর নাও শুনতে পারে। তাই যা যা আলোচনা হবে সব মনের মধ্যে গীত দিন। মনে রাখুন, বাড়ি গিয়ে শাস্ত্রের সঙ্গে এটা মিলাতে হবে। তো আমাদের এখন গুরুবাদের জায়গায় কি করতে হবে? ধরা মরার প্রথা আপনাদের আছে, আমাদের সমাজে ধরা মরার প্রথা প্রচলিত। একজনে ধরে আর এক জায়গায় মারে। কে ধরে, কোথায় মারে? যে যার ধরা সে তারে ধরে। যেমন গোপাল সাধু, কার ধরা? দেবী চাঁদের ধরা। গোপাল সাধুকে কে ধরেছে? দেবী চাঁদ ধরেছে। গোপাল সাধুকে কোথায় মেরেছে? গুরুচাঁদের চরণে মেরেছে। গুরুচাঁদের চরণে গোপাল সাধুকে সমর্পণ করে দেওয়ার পরে দেবী চাঁদ হাওয়া হয়ে গেছে, আর কেউ তারে চেনে না। এই হচ্ছে ধরা মরা। যদি কেউ ধরে, সে যেন তারে তার বাড়ি নিয়ে না মারে। সমস্ত গুরুদের উদ্দেশ্যে এই কথা আপনারাও বলবেন, আমি একা না, কারণ এটা মতুয়া তত্ত্ব। যদি কেউ ধরে, সে যেন ধরার মতো ধরে। উড়াকান্দি ঠাকুর বাড়িতে কিছু থাকুক আর না থাকুক, মানুষজন গাছপালা সব যদি চলে যায়, উড়াকান্দির মন্দির কোনোদিন যাবে না। হরিগুরু যাদের নাম কোনোদিন যাবে না। হরিগুরু যাদের ধামে, তার তত্ত্বে যেন ওই গুরু তাকে মেরে দেয়। এটা মনে রাখবেন। তারপর একটু ছোট্ট কথা বলি। মতুয়াদের হরিবাসর নতুন করে বলা শুরু করে দিয়েছি। হরিবাসর নিয়ে কোনো ছলচাতুরি হবে না। একটি জাতীয় হরিসভা কমিটি থাকতে হবে। হরিসভা কিভাবে পরিচালিত হবে তার সুনির্দিষ্ট বিধান হরিলীলামৃত আকর গ্রন্থের মধ্যে রয়েছে। আপনারাও জানেন, আমিও জানি, অনেকে জানে, কেউ মানে কেউ মানে না। আপনারা পড়েছেন, হরিচাঁদ ঠাকুর হরিসভায় যেতেন, হরিসভায় এই গান হতো, হরিসভায় এভাবে কীর্তন হতো, হরিসভায় এভাবে মানুষকে ক্ষমা করা হতো, হরিসভায় কেউ আঘাত করলে তাকে প্রতিঘাত করা হতো না। হরিসভায় বসে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এই শিক্ষা দিয়েছিলেন। জাস্ট এতটুকু কথার মধ্যে হরিসভা সীমাবদ্ধ। মতুয়ার জগৎ অনেক বড়, সব জায়গায় মিশানোর দরকার নাই। হরিসভা পরিচালিত হবে, হরিচাঁদ ঠাকুর ঠিক যতটুকু হরিসভায় করতেন ততটুকুর মধ্যে। হরিসভায় তার বাইরে কিছু হবে। এইবার দেখেছি গ্রামে গঞ্জে, আমাদের এলাকাতেও হরিসভা করতে গিয়ে সন্ধ্যাবেলায় খাইয়ে দাইয়ে নাচিয়ে ঢলিয়ে 8টা 9টা, কেউ আবার 10টা, কখনে যাও? হরিসভায় যাই। হরিসভায় যাইয়া হারমোনিয়াম ধরিয়া গান যে ভালো জানে, বড়টা কায়দা করে টান দিয়ে আঙুলটা নাড়াইয়া গান একটা গাইয়ে দিয়ে কয়, বৌমা চা কই? আর একজন কয়, পান কই? আর একজন কয়, ও নিশি তুই বিড়ি কিনিস নাই? হরিসভায় বিড়ি লাগাতে জানিস না? কয়, কেনছিলাম তোর সাধু মশাই নই এসছিস। গোপাল বিড়ি আনিয়ে দেয়। হরিসভার মধ্যে বসে কেউ পান খায়, কেউ তাবাক খায়, কেউ চা খায়, কেউ আবার গোপাল বিড়ি ধোয়া উড়ায়। এটি হরিসভা নয়। মনে রাখতে হবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। আমরা যদি ভক্ত হই, আমরা যদি ভক্তি গ্রহণের জন্য, ভক্তি অর্পণের জন্য, ভক্তি শ্রদ্ধার্ঘ নিয়ে জীবন গড়ার জন্য, নিজের এই তিক্ত জীবনকে সিক্ত করার জন্য হরিচাঁদের সামনে বসে থাকি, আধা ঘন্টা সময় আমরা থাকবো, কায় মনোবাক্যে মনোপ্রাণ সমর্পণ করে দিয়ে থাকবো। এর মধ্যে কোনো বাহ্যিক চিন্তা, পান বিড়ি সুরট হাসি তামসা কিচ্ছু হবে না। হরিসভায় কেউ যদি শাস্ত্র পাঠ করে, শাস্ত্র পাঠ করবে, গান করলে গান করবে। আমি তো একটা হরিসভায় গেলে আমি কোনো শিল্পীকে বসতে দিই না। একটা গান সাথে সাথে আরেকটা, একটা গান সাথে সাথে আরেকটা, দ্রুত ধরেন, একদম 1 সেকেন্ডে কোনো বসাবসি। ঠিক হরিসভাটা এইভাবে শেষ করতে হবে। মতুয়ার দল বলে রাখি, সবাইকে পেয়েছি, পরিচালিত হয়। যিনি দলপতি থাকেন, বেশিরভাগ জায়গায় দেখা যায় একজন বুড়ো দেখা হয়, তার কানে ডিস্টার্ব, আমার অপরাধ নেওয়া যাবে না, কিন্তু আমার পাবস নেই,
কানের মধ্যে অসুবিধা আছে, মানে কথা বলি শোনে না, আর নয় কিছু বোঝে না, আর নাহলে অতি সরল। এইরকম একজনের বাসে এই দলপতি বানিয়ে দেবে কেন? উনি আমার গ্রামের মুরব্বী, উনি ভালো। বহু জায়গায় দেখেছি যুবক ছেলেরা একজন অথর্ব ব্যক্তিকে দলপতি বানানোর চেষ্টা করে থাকেন। কেন? যিনি শাসনের দ্বারাই দল পরিচালনা করবেন, তার যদি শাসন করার হিম্মত না থাকে, তাহলে ওরা দলের মধ্যে যা খুশি তাই করতে পারে, নাকি পারে না? এইরকম একজনকে দলপতি বানাই দিয়ে সামনে আটাই দেয়, তিনি 3 মাইল দূরে হাঁটে, আর বান্দর গুলো পিছনে বসে কেউ জুতো পায়, কেউ লাফায়, কেউ কান্দে, কেউ হাসে, কেউ টাঙ্কা উল্টো বাজায়, কেউ পাল্টা বাজায়, এই বাজাতে বাজে যায়, কোয়ানে যাও দল লেগে যায়, ওটা বলে মতুয়ার দল। এটাকে কি মতুয়ার দল বলে? মতুয়ার দল কাকে বলে? ভগবানে আত্মনিবেদন করে মৃত্যুকে সাক্ষাৎ রেখে অগণিত ভক্তবৃন্দ যেখানে জীবনের মায়া ত্যাগ করে হরিনাম কীর্তনে মত্ত হয়, আর সেই দল যখন রাস্তা দিয়ে হরি বল বলতে বলতে হেঁটে যায়, তখন সেই দল মতুয়া দলে পরিণত হয়। সেই দলের নাম সংকীর্তন যে গ্রাম, যে পাড়া, যে মহল্লা, যে বাড়ির উপর দিয়ে যায়, রোগ বালাই আপদ বিপদ সব ধুয়ে মুছে নিয়ে চলে যায়। হরিচন্দ্রের নামের এই ফল, এই মর্ম আমাদের সকলকে বুঝতে হবে। মতুয়ার দলগুলিকে সমস্ত জায়গায়, সমস্ত গ্রামে, সমস্ত অবস্থায় শক্তভাবে এইভাবে তৈরি করতে হবে, যেন মতুয়ার দলের কীর্তনের মধ্য দিয়ে, কীর্তনের ধুলিতে, প্রেম হিল্লোলে, কীর্তনের বাদ্যে, কীর্তনের তালে, নাচের ছন্দে প্রকৃত কল্যাণ সাধনা হয়। নারী পুরুষের ভেদাভেদ মতুয়া তত্ত্বের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে। নারীদের উদ্দেশ্যে না দেবে চরণে হাত, না খাবে উচ্ছিষ্ট ভাত, নাই বলে নেই? তা গোসাই এসে যে মাহাইয়ে কয়, মা তুমি খাইয়ে ধুয়ে গেলাম, গোসাই আসি যে পায় থাল ধুয়ে ধোয়ানোর জন্য মায়েরা ব্যস্ত হয়ে যায়, এটা কি? আজকে থেকে এই তত্ত্ব আর চলবে না। আমার ভক্তিমতী মায়েরা, স্বামী, শ্বশুর আর কে বাবা, এই 3 পুরুষ ভিন্ন, আর কোন পুরুষের শরীরে স্পর্শ থাক দূরের কথা, চরণ স্পর্শ করা যাবে না। তাহলে তত্ত্ব কত ভয়ঙ্কর! তত্ত্ব জেনে ত্রিপুরারি, আমি আগেই বলেছি, পঞ্চমুখে বলছে হরি। সঠিকভাবে এই তত্ত্বকে মনের মধ্যে গেঁথে দিতে হবে। ধর্ম কোনো ছেলে খেলা নয়, ধর্ম কোনো তাস জুয়া দাবার আসর নয়, ধর্ম কোনো খেলার মাঠ নয়, ধর্ম কোনো উশৃঙ্খলপনা করার জায়গা নয়, ধর্ম কোনো বিয়ে বাড়ির ভেলকিবাজি নয়। ধর্ম হচ্ছে চির শাশ্বত সত্তা, যে সত্তাকে অন্তরে ধারণ করে অসাধু সাধু হয়, চোর পবিত্র হয়, শয়তান ফিরে আসে, জীবনের সমস্ত ঘোরকে কাটিয়ে দিয়ে চির শাশ্বত সত্য সত্তাকে অন্তরে ধারণ করে একজন অমানুষ মানুষে পরিণত হয়। চরিত্রহীন তার চরিত্র ফিরে পায়, পশু তার মনুষ্যত্ব ফিরে পায়, ডাকাত তার স্বাভাবিক জীবনে আসে, চোর তার চুরি ছেড়ে দেয়, ঘুষখোর তার ঘুষ খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়। অসাধু মানুষগুলো দলে দলে ধর্মে এসে নিজ এবং জীবনের কল্যাণের পথকে সাধিত করে, মানুষ মুক্তি পায় সেই সাধনার দ্বারাই। এই ধর্মকে অন্তরে ধারণ করতে হবে। এই ধর্ম পালনের জন্য হরিসভা করতে হবে, হরিসভায় যেতে হবে, হরিসভায় মত্ত থাকতে হবে। প্রিয় ভক্তিমতী মায়েরা, আমার প্রিয় বাবারা, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে যারা হরিসভা করার জন্য এখানে এসেছেন, আজকের হরিসভা যেন যারা যারা এসেছে সকলের আশীর্বাদ নিয়ে, তাদের মুখের কথা শুনে আগামী দিনের আপনাদের চলার পথের পাথেও হয়। শুনবেন আর বাড়ি যেয়ে ভুলে যাবেন তা কিন্তু হবে। শুনে মনে রাখবেন না, বাড়ি গিয়ে উল্টো করবেন তা কিন্তু হবে না। সমস্যা আরেকটা আছে, ভয়ঙ্কর সমস্যা। মতুয়ার সাথে মতুয়ার দ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করে বিভিন্ন গ্রামে, বিভিন্ন সমাজে, বিভিন্ন পাড়ায়। আত্ম অহংকারে কেউ ফেটে পড়ে, ব্যক্তিত্ব নিয়ে কারো বড় বড়াই, বিভিন্ন কিছু বিভিন্ন জায়গায় চলে। গুরুজান ঠাকুর বলেছেন, মতুয়ার রাগ জলের দাগ, জলের মধ্যে দাগ দিলে যেমন সেই দাগ মুহূর্তে ম্লান হয়ে যায়, মতুয়ার সাথে মতুয়ার যখন দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্ব যখন প্রত্যেকের হৃদয়ে উপলব্ধি হবে, উপলব্ধি হওয়া মাত্র জলে দাগ দিলে যেমন দাগ ম্লান হয়, তেমনি যেন প্রত্যেক মতুয়ার মনে কোনো অন্তরে দাগ না থাকে, সমস্ত দাগও যেন ম্লান হয়ে যায়। গুরুচাঁদ ঠাকুর বলেছেন, তোরা বাঁশের মতো জড়ায় কড়ায় থাকিস, বাঁশ যেমন ঝরে পড়ে না, তোরা যদি এক ভাই আর এক ভাইকে জড়ায় থাকিস, যত বড় ঝড় তুফান আসুক না কেন, তোদের উপর দিয়ে যাবে, তোদের দোলায় যাবে, হেলায় যাবে, ভাঙতে পারবে না। এই হরিসভা থেকে শিক্ষা নিতে হবে। আমরা মতুয়া আচার মালা গলায় ধারণ করেছি,
হরিনাম ভাবনামৃত পান করার জন্য জীবনে একটি লক্ষ্যকে সুনির্দিষ্ট করে ছুটে চলেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, আমাদের মধ্যে কোনো অহংকার নাই, আমাদের মধ্যে কোনো ক্ষোভ, রাগ, দেশ, অহংকার নাই, কোনো দেমাগ নাই। আমরা সবাই পবিত্র, সবাই পরিচ্ছন্ন। কে বিদ্বান, কে অর্থবান, কে কোন জাতের, কে কোন পথে খায়, তার কোনো দিশা নাই। আমরা কেবলমাত্র হরিনামের এই পথে ছুটে চলেছি। এক বিশ্বপিতা হরিচাঁদ আমাদের পিতা, আমরা সবাই তার সন্তান। আরেকটু কথা বলি, সংস্কার। পৃথিবীর সকল ধর্ম দর্শনের মধ্যে সংস্কার করলে কোনো দোষ নাই, দোষ কেবল মতুয়াদের সংস্কারের বেলায়। দোষটা বাধায় কারা? দোষটা বাধায় মতুয়ারা। কোন কোন জায়গাতে বাধায়? বিভিন্ন জায়গাতে বাধায়। তার প্রধান জায়গা কব না, তারপরে সব আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বাধায়। কিসে দোষ? আমরা যদি দেখি যে ইসকনের কথা বললাম, ইসকনের শ্রীল প্রভুপাদকে কিভাবে দেহস্থ করা হয়েছে, তাকে বসিয়ে চারিপাশে লবণ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীল প্রভুপাদকে সমাধিস্থ করা হয়েছে। আমরা যদি দেখি বিশাল বড় একটা শহর, যে শহরের নাম দিল্লি। দিল্লি গেছেন কেটা কেটা? দিল্লি যাওয়া লোক কেউ নাই? গেছেন? দিল্লিতে গেছেন। এই মস্ত বড় শহর দিল্লি। দিল্লির প্রত্যেকটা রাস্তার মোড় গোল। কোন রাস্তা কোন দিকে আছে বলা যায় না। 3 মুখ, 2 মুখ, 4 মুখ, 5 মুখ না। দিল্লির যেখানে রাস্তার মুখ মিশেছে সেখানে কমপক্ষে 14টা রাস্তা সর্বনিম্ন, এর উপরেও আছে। সেই দিল্লিতে আমি কি বেশি সময় নিচ্ছি? না না না, ভালো লাগছে। সেই দিল্লিতে একটি মন্দির আছে, যে মন্দিরটির নাম হচ্ছে অক্ষরধাম। এটাকে বাংলায় আমরা বলি অক্ষরধাম। সবাই ইউটিউব, গুগলে আপনারা সার্চ করবেন অক্ষরধাম লিখে। সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের কারবার। এই অক্ষরধামের যেদিন উদ্বোধন হয়েছিল 2005 সালে, এই অক্ষরধাম পুরো ভারতবর্ষের কলা, সংস্কৃত এবং সাহিত্যের একটি বহিঃপ্রকাশ। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের উপমহাদেশের নালন্দা নামে একটা বিশ্ববিদ্যালয় ছিল, জানেন নাকি? হ্যাঁ। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। কে বা কারা ধ্বংস করেছে এটাও আপনারা খুঁজবেন, আমি মুখে বলবো না, সময় লাগবে অনেক। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে যখন ধ্বংস করা হয়, সেখানে একসাথে 10 লক্ষ ছাত্র থাকতে পারতো, সারা পৃথিবী থেকে আসতো তারা পড়াশোনা করার জন্য। এত পরিমাণ বই পুস্তক সেখানে ছিল, বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন অবস্থার এত বই পুস্তক সেখানে ছিল যে ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আপনার ওইটাকে কি বলে, গ্রন্থাগারটি পড়ার জন্য আগুন দেওয়ার পরে 6 মাস লেগেছিল। কেমন? তাহলে গ্রন্থাগারটা কত বড়? 6 মাস লাগছে পুড়ে যাইতে। তো আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ছিল। তো আয়ুর্বেদ শাস্ত্র প্রথম ভারতবর্ষের, তাই না? ওই যে লক্ষণটা শক্তিশাল মাসের বিভিন্ন কিছু ছিল। অক্ষরধামটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পুরো ভারতবর্ষের কলা, সংস্কৃতি, সাহিত্যের একটি প্রতিবিম্ব সেখানে তুলে ধরা হয়েছে। এই অক্ষরধামটি যার মাধ্যমে প্রতিষ্ঠিত, তার নাম স্বামীনারায়ণ। দক্ষিণ ভারতে তার জন্ম। বাংলায় স্বামীনারায়ণকে পাওয়া যাবে কিনা জানি না, তবে ইংরেজিতে স্বামীনারায়ণ লিখে সার্চ করলে অবশ্যই পাওয়া যাবে। স্বামীনারায়ণ কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? সমাজকে যারা ধ্বংস করতে চায়, সমাজকে যারা কলুষ কালিমা দ্বারা লিপ্ত করতে চায়, সমাজকে যারা বিভাজিত করতে চায়, সমাজকে যারা ধ্বংস করে একেবারে আস্তাকুলেতে পরিণত করতে চায়, এক শ্রেণীর প্রতিপত্তিশালী, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বামীনারায়ণ সংগ্রাম করেছেন। তার প্রথম কথা এটা। এই অক্ষরধামটা এত সুন্দর করে কারুকার্য করে করা। কেমন? এখানে 5000 স্বেচ্ছাসেবক 15 বছর ধরে কাজ করে, 5000 স্বেচ্ছাসেবক 15 বছর ধরে কাজ করে অক্ষরধামটি নির্মাণ করেছেন। কেমন কথা? 5000 কর্মী 15 বছর ধরে কাজ করেছেন। তারপরে সেই অক্ষরধামটা নির্মাণ কমপ্লিট হয়েছে 2005 সালে।
এই অক্ষরধামটি ট্রিটমেন্ট কমপ্লিট হয় না। আগে 6 বছর 6,000 লোকের 6 বছর কাজ করার পর উদ্বোধন হয়েছে। হ্যাঁ উদ্বোধন হয়েছে, দুঃখিত, উদ্বোধন হয়েছে। এটা পাণ্ডবনগরে। পাণ্ডবনগরে আচ্ছা, পাণ্ডবনগর আমি ভালো নাম জানবো না, আমি গিয়েছি, ঘুরেছি। তো এই অক্ষরধামের যে উদ্বোধনটা হয়েছে, এই উদ্বোধনের সময় একই সাথে একই অবস্থায় দুইটি রাজনৈতিক দলের পুরোধা ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। একজন হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আজাদ, আরেকজন হচ্ছেন এল কৃষ্ণ আদবানি। এত বড় একটি প্রতিষ্ঠান যে স্বামীনারায়ণকে কেন্দ্র করে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই স্বামীনারায়ণ কি বলতেছে? জীবনটা একটি পাথরের মতো। সেখানে একটি মূর্তি আছে একটি হলের মধ্যে। জীবনটা একটি পাথরের মতো। তুমি নিজে এই জীবনের নির্মাতা। হাতুড়ি তোমার হাতে, পাথর খোঁচার শ্রেণীও তোমার হাতে। তুমি শ্রেণী দিয়া হাতুড়ি হাতে ধরে এমন ভাবে নির্মাণ করো, পাথর যেমন আস্তে 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 কাজ করতে করতে একটা পাথর সুন্দর সুচারু কারুকার্য রূপে পরিণত হয়, তোমার জীবনটাও আস্তে আস্তে করতে করতে সেটাকে সুন্দর সুচারু কারুকার্য রূপে পরিণত করে জীবনকে মহিমান্বিত করো। এই হচ্ছে স্বামীনারায়ণের তত্ত্ব। তো স্বামীনারায়ণ কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এই সমস্ত অপসংস্কৃতিধারী, এই সমস্ত ধর্ম বিধ্বংসী যারা নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে স্বামীনারায়ণ সেদিন দাঁড়িয়েছিলেন। বিশাল ভারতবর্ষে তিনি হেঁটে ঘুরে সমস্ত জায়গা প্রদক্ষিণ করে সমস্ত জায়গার অশুভ শক্তির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়ে শুভতাকে প্রতিষ্ঠা করে ফিরে এসেছেন। তিনি ভারত বিজেতা। এই স্বামীনারায়ণের জীবন দর্শন যদি আমরা দেখি এবং তাদের সমস্ত ক্রিয়াকর্মাদি যদি আমরা দেখি, আমরা যদি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কর্মকাণ্ড দেখি, আমরা যদি ইসকনের চলমান কর্মকাণ্ড দেখি, আমরা যদি আরো অন্যান্য সম্প্রদায়ের বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ্য করি, সেখানেও গিয়ে দেখব অনেক বড় একটি সংস্কার রয়েছে। তারা সেই সংস্কারকে মেনে নিয়েছে। দুঃখ এবং কষ্টের বিষয় হচ্ছে এই প্রকৃত যে সংস্কারকে সাধন করার জন্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হলেন, যে সংস্কারকে সাধন করার জন্য ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হলেন, সেই সংস্কারটি করতে গিয়েই মতুয়াদের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, সংঘাত, হানাহানি। কিছুদিন আগে আপনাদের এখানে কোনো একটা জায়গায় কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে। একটা খবর পেলাম যে এখানকার আপনাদের যিনি ইউনো আছেন সুবল চন্দ্র গোলদার, তিনি আমাদের বিভিন্ন জনার কাছে খোঁজ নিচ্ছেন আসলে ব্যাপারটা কি। আমাকে কয়েকজনে বললো যে উনি একটু আপনাকে টেলিফোন করবে, আমার সাথে আপনি কথা বলবেন। তাহলে আমি তো এইভাবে আসলে কথা বলবো না, ব্যাপারটা কি আমি বুঝি। আমি একটু খোঁজ খবর নিয়ে জানলাম, এখান থেকে জেনে শুনে তাদেরকে বলে দিলাম ইউনোকে এইভাবে আপনারা বলার চেষ্টা করেন, ইউনো সাহেব তাদের সাথে কথা বলে বাকিটা উনি জানতে পারবেন। জানি না আপনাদের সাথে পরবর্তীতে ওনাদের কথাবার্তা হয়েছে কি হয়নি। এমন একটা পর্যায়ে এখান থেকে ভাবা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে ডিসি সাহেবের সাথে আলোচনা করতে হবে। বিভিন্ন ভাবে এটা নিয়ে একের পর এক খারাপ দিকে চলে যাচ্ছে। এই খারাপ দিকে যে আমরা নিয়ে যাচ্ছি, এই খারাপ দিকে নেওয়ার পিছনে অন্য শক্তি কতটা ক্রিয়াশীল আমি জানি না। আমি যত জায়গায় দেখেছি, এখানকার খবরটা আমি বলতে পারবো না, এখানে কিন্তু আমাদের শক্তিটা আমি বেশি ক্রিয়াশীল দেখেছি। আমাদেরকে সঠিক জায়গায় দাঁড়াতে হবে। এই একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমাদেরকে জানতে হবে প্রভু হরিচাঁদের উদ্দেশ্যটা কি ছিল, প্রভু গুরুচাঁদের আগমনের হেতু কি, ওনারা কি করে গিয়েছিলেন এই বঙ্গভারতী উপমহাদেশে। তত্ত্বের জায়গায় যদি আমরা চূড়ান্ত ভাবে পরিষ্কার হতে না পারি, আমরা যদি অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে নিজেদের অবস্থানকে খুঁজে ফিরতে না পারি, তাহলে আমাদের অবস্থান মজবুত হবে না। আমাদের অবস্থানকে মজবুত করতে হলে আমাদের সকলকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদের সকলকে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তত্ত্ব রসনামৃত পান করে অন্তরাত্মাকে স্বাবলম্বী করে তুলতে হবে। এটি কিন্তু মতুয়াদের প্রথম প্রধান কাজ। প্রত্যেক মতুয়ার ঘরে হরিলীলামৃত পাঠের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক মতুয়ার ঘরে শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পাঠের ব্যবস্থা করতে হবে। যে মতুয়ার ঘরে হরিলীলামৃত পাঠ হয় না, কেবলমাত্র পূজা হয়, ফোঁটা দিয়ে মন্দিরে রেখে দেওয়া হয়। যে মতুয়ার ঘরে গুরুচাঁদ চরিতের দর্শনকে আলোচনা করা হয় না, ফোঁটা দিয়ে পূজা দিয়ে গুরুচাঁদের পায়ের কাছে রেখে দেওয়া হয়, সেই মতুয়া ঘরকে কোনোভাবেই মতুয়া ঘর বলে আখ্যায়িত করা যাবে না। গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলন করেছিলেন। এই জাতির মানুষ শিক্ষা গ্রহণ করবে, এই জাতির মানুষ জানবে, এই জাতির মানুষ বুঝবে, তবেই তারা সিদ্ধান্ত নেবে।
আপনারা বিদ্যা অর্জন করেছেন, আপনারা জেনেছেন এই জাতির ইতিহাস কোথায়, এই জাতির বাস্তবতা কি, এই জাতি কোন অবস্থার মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এটা জানার মধ্য দিয়ে আপনাদের আগামীকে সন্ধান করতে হবে। আমাদের সকল মতুয়া এই জায়গায় যেন আমরা কাজ করতে পারি। আরেকটা ছোট কথা, মতুয়ারা দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত, চৌধা বিভক্ত, পঞ্চমাংশে বিভক্ত। এ প্রসঙ্গে আমার কোনো বক্তব্য নাই। যার যেমন যেখানে যেভাবে যে অবস্থায় ভালো লাগে আপনারা কাজ করুন, ভালো কাজ করুন, এটি আপনাদের কাছে প্রত্যাশা করি। মন্দ কাজকে বর্জন করুন, পরনিন্দা পরচর্চা বর্জন করুন, পরের সমালোচনা বর্জন করুন, পরের পিছনে কোনো দোষ ত্রুটি থাকলে সেটাকে খোঁজা বর্জন করুন, ভালোটাকে আপনারা সমাজে বিকশিত করার, তুলে ধরার চেষ্টা করুন। সেটি আপনারা সংগঠন, ব্যক্তি উদ্যোগ যেভাবেই হোক সেটি করলেই আপনারা সঠিকভাবে মতুয়ার কাজ আপনারা করছেন। আমরা যেখানে যে অবস্থাতে যে কাজটি করি না কেন, আমরা যারা মতুয়া এবং আচারমালা গলায় ধরে বসে আছি, আমাদের মধ্যে যেন একটি একাত্মতা বোধ থাকে। আমরা যেন একে অন্যকে ভালোবাসতে পারি, ভালো যেন বাসি। আমরা যেন দরদ দিয়ে মতুয়ার সুখ এবং দুঃখকে উপলব্ধি করার চেষ্টা করি। এই জায়গায় সকল মতুয়াদেরকে স্থির হতে হবে। সমস্ত কিছু পৃথিবী থেকে ম্লান হয়ে যেতে পারে, হরিচাঁদ গুরুচাঁদের নাম অক্ষয় অব্যয় তা কোনোদিন ম্লান হবে না। মতুয়াদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, যত সংঘাত থাকুক, যত সাংগঠনিক বিভাজন থাকুক, আমি 2012 সালে মহামতুয়াচার্য কপিল কৃষ্ণ ঠাকুর শ্রীরাম লক্ষ্মীখালীর পবিত্র পুণ্য মাটিতে দাঁড়িয়ে তিনি সারা ভারত মতুয়া মহাসংঘের একক নেতৃত্বের সংঘাধিপতি থাকার পরেও তিনি ঘোষণা দিয়েছিলেন, অনেক সংগঠন তৈরি হতে পারে, অনেক বিভাজন থাকতে পারে, অনেক মতৈক্য মতদ্বন্দ্ব থাকতে পারে, তোমাদেরকে আমরা বলি, তোমাদেরকে আমি বলি, তোমরা হরিচাঁদ গুরুচাঁদের নামে ঐক্যবদ্ধ থাকো। সেই থেকে সেই কথাটিকে মনে ধরে রেখেছি। আমাদের সকলকে হরিচাঁদ গুরুচাঁদের নামে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ পালনের মধ্য দিয়ে স্থির জায়গায় দাঁড়িয়ে আমাদের জীবন গঠন করার স্বপ্ন দেখতে হবে। বিভাজন আসবে, চলে যাবে, বিপদ আসবে, চলে যাবে। আমরা যেন হরি গুরুচাঁদের নামে সবাই দাঁড়িয়ে থাকতে পারি, টিকে থাকতে পারি। আমাদের এই বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষ, আমরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা দেশের সংখ্যালঘু। আপনারা জানেন সংখ্যালঘু হওয়ার কারণে অনেক অসুবিধা, দ্বন্দ্ব, সংঘাত প্রতি মুহূর্তে আমরা পার করে চলেছি। সংখ্যালঘু হওয়ার কারণে অনেক মন্দিরে বাতি জ্বলে না, সংখ্যালঘু হওয়ার কারণে অনেক মন্দির ভেঙে ফেলা হয়, সংখ্যালঘু হওয়ার কারণে সনাতন ধর্মাবলম্বীদের অনেক প্রতিমা সুরক্ষিত থাকে না। মতুয়া সম্প্রদায় এমন এক সম্প্রদায়, মতুয়া জাতি এমন এক জাতি, যে জাতি কেবল নিজের কল্যাণ নিশ্চিত করে না, যে জাতির পাশে থাকা দলিত, পীড়িত, মথিত সকল মানুষের মুক্তির জন্য কাজ করে। ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়ে তিনি বলেছিলেন, নবসূত্র কুলে জন্ম যদিও আমার, তবু আমি নই শুধু সূত্রের আকার। দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, অস্পৃশ্য চণ্ডাল বলে যাদের জল ও অচল, তোমরা মনে রাখো আমি সকলার আপনজন। এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশে রয়েছে, সকলার নিরাপত্তা দেওয়া, সকলার পাশে থাকা, সকলার কল্যাণ করার গুরু দায়িত্ব গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন পদ্মবিলের কাজিয়া, দত্তডাঙ্গার কাজিয়া, মোল্লারহাটের কাজিয়া গুরুচাঁদ চরিতের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। আপনারা যারা পড়েছেন সেই সকল কাজিয়ায় যখন মতুয়া সম্প্রদায় নয়, এই অচ্যুত সম্প্রদায়ের মানুষ বারবার ডুবে যাচ্ছিল, কখনো পিটুনি পুলিশ, কখনো মিলিটারি, কখনো ষড়যন্ত্রকারীরা যখন এই সম্প্রদায়ের মানুষকে পিষে মেরে ফেলে দিচ্ছিল, তখন কিন্তু গুরুচাঁদ ঠাকুর নিজে নেতৃত্ব দিয়ে এই সমাজের বুকে তিনি শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। তিনি বলেছেন, কৃতকান্দিবাসীদের ডাকতে বল, বড় কর্তা যুদ্ধে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে সেই যুদ্ধে নমশূদ্র সম্প্রদায়কে তিনি জিতিয়ে নিয়ে ফিরে এসেছিলেন, বিজয় আমাদের ঘরে দিয়ে দিয়েছিলেন। এই সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছে 36 ঢালি, 22 ব্রহ্মচারী, 64 মহন্ত,
দ্বাদশ পাগলদের মাধ্যমে। আপনারা মনে রাখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর 22 ব্রহ্মচারীর হাটের সাথে আমাদের 22 ব্রহ্মচারীর মিল রয়েছে। আমাদের দ্বাদশ পাগলের সাথে অতীতের বিভিন্ন সময়ের মিল রয়েছে। আমাদের 64 মহন্তের সাথে অতীতের বিভিন্ন সময়ের মিল রয়েছে। এরা একসূত্রে একযোগে এই উপমহাদেশে আবির্ভূত হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য। কেবলমাত্র সাধনার দ্বারাই সবকিছু হয় নাই, কেবলমাত্র ডঙ্কা বাজিয়েই তারা সবকিছু করে নাই। গুরুচাঁদ ঠাকুরের বাজারে আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, এখনো যদি হুড়াকান্দির পবিত্র গুরুচাঁদ মন্দিরে আপনারা প্রবেশ করেন, প্রবেশ করা মাত্র দেখবেন গুরুচাঁদ মন্দিরের ডান দিকে মন্দিরের মধ্যে পুরনো দিনের মোটা লাঠি, এক গাদা লাঠির বোঝা। সুপ্রবদ্ধা আছেন, আপনারা হয়তো এটি লক্ষ্য করে থাকবেন। এই লাঠির বোঝা কাদের? ওই ঢালগুলো কাদের? ওই লাঠির বোঝা মতুয়া সম্প্রদায়ের মানুষের, ওই ঢালগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষের। কেন এবং কিসের জন্য বিপদগ্রস্ত হলেন, আতঙ্কগ্রস্ত হলেন? এই সম্প্রদায়ের সম্মান গেলেন, এই সম্প্রদায়ের মন্দির ভুলুণ্ঠিত হলেন, এই সম্প্রদায়ের নারীর সম্ভ্রম নষ্ট হতে লাগলে ওই ঢাল ব্যবহৃত করেন, ওই লাঠিকে ব্যবহৃত করেন পরাস্ত করতে হবে অপশক্তিকে। শুধুমাত্র মতুয়া দর্শন থেকে নয়, লালনের দর্শনে আপনি যাবেন, লালন ফকির আকড়া খুলে সেই আকড়ায় তিনি লাঠি খেলা শিখেছিলেন চোরাগোপ্তা হামলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। সুতরাং প্রতিরক্ষা ব্যবস্থা মতুয়াদের মধ্যে অটুট রাখতে হবে। মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আমরা সর্ববিধ শক্তি নিয়ে যেন আত্মপ্রকাশ করতে পারি, সেইভাবে আপনারা সচেষ্ট থাকবেন। এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রশমিনী বাংলাদেশ। এই বাংলাদেশকে স্বাধীন করার পিছনে যেমন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় প্রত্যয়, আত্মত্যাগ এবং তার যে মহিমা বিকশিত হয়, তেমনি ভাবে আপনারা মনে রাখুন, এই মতুয়া সম্প্রদায়ের ঘরের বিপিন কর্তার ভাব শিষ্য, এই 22 কাঠির চিত্তরঞ্জন সুতার এই স্বাধীনতার অগ্রসেনানী, অগ্রনায়ক যারা প্রবীণ নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা জানবেন তানভীর মোকাম্মেল নামক একজন চলচ্চিত্র পরিচালক, তিনি একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন। ইন্টারনেটে যেটা পাওয়া যাবে, সেইখানে আব্দুর রাজ্জাক সাহেব সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে ওনারা একটি সময় বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন আপনি জেলে যাবেন, যেতে পারেন, আমরা কোথায় যাব? সেদিন ওই বাসায় বসে বঙ্গবন্ধু একটি চিরকুটের মধ্যে লিখে দিয়েছিলেন, তোমরা ভবানীপুরের চিত্তবাবুর বাড়িতে যাবে, এই চিরকুটের মধ্যে লেখা সেখানে তোমাদের জন্য সব ব্যবস্থা করা আছে। এই এলাকার যারা জাতীয় নেতা আমির হোসেন আবু থেকে শুরু করে শেখ মনি ভাই পর্যন্ত সবাই ওই চিরকুটকে অনুসরণ করে চিত্তবাবুর বাড়িতে গিয়েছিলেন। চিত্তরঞ্জন সুতার এই দেশের স্বাধীনতার পিছনে যত কূটনৈতিক পলিসি তিনি পরিচালনা করেছেন, সমস্ত কিছু তিনি সাকসেস হয়ে এই বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মিকে বাংলাদেশে পাঠিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে, অনুরোধ করেন, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বর্ণ প্রশমিনী এই বাংলাদেশ আমাদের দিয়েছে। এই বাংলাদেশে সকল জাতি ধর্মের মানুষ অধিকার সমান, এই বাংলাদেশে আমরাও সমান, এই বাংলাদেশে মুসলমানরা সমান, এই বাংলাদেশে বৌদ্ধরা খ্রিস্টানরা সবাই সমান। আমরা এই দেশে থাকতে চাই, ধর্মকে ধারণ করে থাকতে চাই, বেঁচে থাকার মতো থাকতে চাই, সম্মান নিয়ে থাকতে চাই, গৌরব নিয়ে থাকতে চাই, দেশপ্রেমিক হয়ে থাকতে চাই। আর থাকতে চাই বলেই আপনারা জানেন, প্রত্যেকটা মতুয়া দলের সামনে যখন আপনারা হুড়াকান্দিতে যান অথবা লক্ষ্মীখালীতে যান অথবা অন্য কোনো তীর্থস্থানে যান, দলের সামনে একটি লাল পতাকা রাখার সামনে একটি বাংলাদেশের জাতীয় পতাকা রেখে আপনারা দলের নেতৃত্ব দিয়ে ছুটে চলেন কিনা? ওই পতাকার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার আছে, ওই পতাকাকে অন্তরে ধারণ করার দায়িত্ব আপনার আছে, ওই পতাকার মর্যাদা দেওয়ার দায়িত্ব আপনার আছে। ওই পতাকাকে টিকিয়ে রাখার জন্য আপনাকেও শক্তিশালী থাকার জন্য আপনার মনোবলকেও স্থির করতে হবে। আমি হরিভক্ত বৃন্দদের বলি, আমি মতুয়া সমাজকে বলি, কেউ আমাদের জন্য কিছু করবে না। গত জানুয়ারি ফেব্রুয়ারি মাস ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষে এই বাংলাদেশে আসার, হুড়াকান্দি ভ্রমণ করার একটি সময় নির্ধারণ করেছিলেন, তিনি আসতেছিলেন। আবার গত পরশুদিন ওনাদের কি যেন বলে ইন্ডিয়ান হাই কমিশন, সেখান থেকে ওনারা দূত পাঠিয়েছিলেন, হেলিপ্যাড কোথায় দেখো, এই রাস্তাঘাট কোথায় দেখো, যদি মোদিজি আসেন 26 তারিখে বোধহয় আসবেন, টুঙ্গিপাড়ায় যেতে পারেন, হুড়াকান্দিতে আসা দরকার। কেন? খোঁজ নিয়ে দেখলাম, খোঁজ নিয়ে জানলাম হুড়াকান্দিতে এই জন্য আসা দরকার, হুড়াকান্দিতে যদি মোদিজি আসেন তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচনে পশ্চিমবঙ্গবাসী যারা আছেন, মতুয়া ভক্তবৃন্দ যারা আছেন, ওনারা মনে করবেন বিজেপি সরকার কত ভালো,
ওড়াকান্দি যায়, প্রণাম করে, সেবা দেয়, কত কায়দা, ভোট সব পদ্ম ফেলে দিয়ে দেবো, দেখ অসুবিধা নেই, ভোট আমাকে নেই। ভারতবর্ষের মাটিতে এখনো আমাদের জন্য ওনারা কিছু করেন নাই, কোন সরকার করেন নাই। সিপিএম সরকার মাত্র একটা ইয়ার ব্যবস্থা করেছিলেন, হরিচাঁদের উপরে একটা পুরস্কারের ব্যবস্থা করেছিলেন। তৃণমূল কংগ্রেস সরকার কোন রকম একটা বঙ্গ বিভূষণ বীণাপানি দেবীর হাতে ধরিয়ে দিয়ে মতুয়াদেরকে খুশি করেছেন। বিজেপিরা একটু ঠাকুর বাড়ি আসে, আর মাঝে মধ্যে একটু মতুয়াদের বাড়ি অথবা চাল সম্প্রদায়ের বাড়িতে কলার পাতায় ভাত খাইয়ে লোক দেখাই যায়, আসলে কিছু করে না। সেখানকার 6 থেকে 10 কোটি মানুষ উদ্বাস্তু। দুঃখের সাথে বলতে হয়, সেখানকার সবচেয়ে বড় উদ্বাস্তু নেতা সুভাষচন্দ্র বিশ্বাসকে তারা আসামি নিয়ে দীর্ঘ 18টি মাস জেলে বন্দী করে রেখেছিল। কোন দোষ ছিল না সুবোধ বিশ্বাসের, একটা মাত্র দোষ, এদেশ থেকে যাওয়া মানুষদেরকে রক্ষা করার জন্য সুবোধ বিশ্বাস কাজ করে যাচ্ছে। এই বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ সরকার আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, ওনারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন, ওনারা আমাদেরকে দেখছেন। আজকে একজন আমাকে বলছে যে আচ্ছা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আমাদের অমুক মন্দিরে 10 লক্ষ টাকা দিল, রমনা কালীবাড়ি 7 কোটি টাকার কাজ হয়, তাই আমাকে ওড়াকান্দি হইতে পারে না, একটু অন্য জায়গায় হইতে পারে না? আমি বললাম আপনারা একটু যোগাযোগ করতে পারেন না? আমি বললাম যে আমরা এমন একটা কিছু করব যেটা করার ফলে ওরা দৌড়াই আসে কাজ দেওয়ার জন্য। এদেশের 70% লোক মতুয়া, এদেশের 70% লোক একসাথে আপনারা আছেন, এদেশের 70% লোকের মন্দিরগুলো আজকে ভেঙে পড়ে যাচ্ছে, ইট দেওয়ার মানুষ নাই, রক্ষা করার মানুষ নাই। দুর্গাপুজো গুলোতে 15,000, 17,000, 20,000 করে প্রতি বছর টাকা পায়, পুরোহিতদের ভাতা হবে কয়েকদিন পরে। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মন্দিরগুলো চকচক হয়ে যাচ্ছে, 10 লাখ 20 লাখ, রমনা কালীবাড়িতে 7 কোটি, ইসকন মন্দিরে এত কোটি, অমুক মন্দিরে এত কোটি। আমাদের ওড়াকান্দিও নাই, গঙ্গা চন্নায়ও নাই, হরিঘোষার বাড়িও নাই, লক্ষ্মীখালিও নাই, কেনুবাঙ্গায়ও নাই, কোন জায়গায় নাই। তাহলে আমাদের মূল্য আছে? রাষ্ট্রের কাছে আছে, ভিন্ন রাষ্ট্রের কাছে আছে, কারো কাছে নাই। মনে রাখতে হবে, অধিকার ভিক্ষায় মেলে না। দাদার দেশের একজন বলেছিলেন, মেজর রেসিডেন্ট, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায় করে নেওয়ার জন্য দৃঢ় মন তৈরি করতে হবে, দৃঢ় আত্মপ্রত্যয় তৈরি করতে হবে। হরিনামে ডঙ্কা মারো, সংখ্যা করো কারে। হরিনামের ডঙ্কা মেরে লাল নিশান উড়িয়ে দিয়ে সত্যকে ধারণ করে হরিলীলামৃতের আলোকে জীবন গঠন করার মধ্য দিয়ে রাজপথ শুধু নয়, বিশ্বের দরবার কাঁপিয়ে দিয়ে প্রমাণ করতে হবে হরিচাঁদ এসেছিলেন বিধায় মানুষ হয়েছি, গুরুচাঁদ এসেছিলেন বিধায় জেগেছি। হরি গুরুচাঁদের আশীর্বাদে যখন জেগেছি, জাগতেই থাকবো, এই জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই ছাড়বো। কোনদিন আমরা পিছু হটে যাবো না, কোনদিন আমরা পশ্চাৎপদ হব না। হরি গুরুচাঁদ আমাদের সম্বল, সেই নামেই আমাদের ছুটে চলা। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপাল চাঁদ, জয় হরিবল।